প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো যে এই আইডিটির নাম স্পার্টান এবং স্প্যানিয়ার্ড কেন। প্রথমে আমি আপনাদেরকে স্পার্টানদের কাহিনীটা মোটামুটি জানাই। গ্রিক যে মিথোলজি, সেখানে তো আমরা জানি যে গ্রিক মিথোলজিতে সবচেয়ে সেরা এবং শক্তিশালী দেবতা জিউস। তো এখানে জিউসের আরও ভাই আছে, যেমন পোসাইডন এবং হেডিস। পোসাইডন সমুদ্রের দেবতা এবং হেডিস হলো নরকের দেবতা। আর পৃথিবী এবং স্বর্গের দেবতা হলো জিউস, যার আর এক নাম জুপিটার। তো পোসাইডনের এক ছেলে আছে, যে ছেলের নাম হলো আজিনর, এবং আজিনরের আর এক ভাই আছে বেলাস। এই আজিনর শাসন করতে হলো মূলত লিবিয়া এবং লেবাননের এই আশপাশের এলাকা, আর বেলাস শাসন করতে মূলত ইজিপ্ট অর্থাৎ মিশর। এখন আজিনরের আরও বেশ কিছু ছেলে ছিল। সেই ছেলেদের মধ্যে একজন যেমন সিলিক্স, ফোনিক্স, ক্যাডমাস, এরকম তার ছেলে, এবং তার এক মেয়ে ছিল হলো ইউরোপা। ইউরোপা একদিন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সমুদ্রে স্নান করতে গেলে, ঘুরতে গেলে, জিউস তাকে দেখে পছন্দ করে এবং তাকে ধরে নিয়ে যায়। তখন তার পিতা আজিনর তার সন্তানদের বলে যে, তোমরা আমার মেয়েকে আমার কাছে ফেরত না নিয়ে আসা পর্যন্ত আমার কাছে আর ফিরে আসবে না। তখন ছেলেরা তার বোনের খোঁজে বের হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু একটা পর্যায়ে তারা আসলে অনেক নিরাশ হয়ে যায় এবং অনেক ক্লান্ত হয়ে যায়। এবং আজিনর এক পাশে একসময় ডেলফি নামে যে একটি মন্দির রয়েছে, ওরাকেল অফ ডেলফি, সেখানে যায়। সেখানে গেলে সে জানতে পারে যে তার বোন ইউরোপাকে খুঁজে লাভ নাই, কারণ তাকে দেবতা জিউস ধরে নিয়ে গেছে। সেক্ষেত্রে সে সামনে একটু আগালেই দেখবে যে একটা গরু বাচ্চা প্রসব করেছে। সেই গরুর বাচ্চা যেখানে যে থামবে, সেখানে সে যদি থামবে এবং সেখানে সে একটি শহরের গোড়াপত্তন করবে। তো যাই হোক, যে কথা সে কাজ, সে সেই শহরের সেই বাছুরের পিছ পিছ যে দেখে যে এক জায়গায় থেমে যায় এবং সেখানে সে গোড়াপত্তন করার চিন্তা ভাবনা করে। তো তখন যারা তার সঙ্গী সাথী ছিল, তারা যখন গোড়াপত্তন করে একটা পর্যায়ে তারা খুব ক্লান্ত হয়ে যায়। পাশেই একটি নদী ছিল, সেই নদীতে পানি আনার জন্য তার সঙ্গী সাথীরা গেলে ওই নদীর পাশে যে ঝর্ণা, সেই ঝর্ণা একটা বিশাল এক দৈত্য, কার একটা সার্পেন্ট টাইপ অর্থাৎ ড্রাগন আকৃতির একটা দানব। সেই ড্রাগন আকৃতির দানব সবাইকে হত্যা করে। হত্যা করলে এই ক্যাডমাস অর্থাৎ আজিনরের ছেলে এই রাগ হয়ে তখন সেই দৈত্যটাকে বধ করে। দৈত্যটাকে বধ করলে তখন এখন সে প্রশ্ন আসে, সে এখন একা হয়ে গেছে, তাহলে একা হয়ে গেলে এখন এত বড় শহরতে কীভাবে গোড়াপত্তন করবে? তখন দৈববাণী আসে যে তুমি ওই যে যে দৈত্যটার যে মাথার ভিতরে যে দাঁত, মুখের মধ্যে যে দাঁত, সেই দাঁতগুলোকে মাটির মধ্যে রোপণ করো, তারপর দেখো কী হয়। তখন মাটির মধ্যে যখন সেই দাঁতগুলোকে বপন করা হয়, সেই দাঁতগুলো থেকে এক একজন যোদ্ধা বের হয়ে আসে, এবং এই যোদ্ধারা বের হয়েই এসে মারামারি শুরু করে দেয়, এবং তারা প্রত্যেকে সেই বর্ম, তারপরে তরোয়াল, ঢাল, এগুলো নিয়েই বের হয়ে আসে। এবং এগুলো দেখে মোটামুটি ক্যাডমাস ভয় পেয়ে যায়। এরপরে লাস্টে দেখা যায় 3-4 জন যোদ্ধা বেঁচে থাকে, এবং এই যোদ্ধাদের নিয়েই মূলত পরবর্তীতে সে একটা নগরী স্থাপন করে, যে নগরীটার নাম হলো মূলত থিবি। অর্থাৎ যে থিবিতে আমরা জানি যে ইডিপাস জন্মগ্রহণ করেন, এবং তার বাবা লায়াস এবং পলিড্রাস
এই যে তার বংশ, পূর্বের বংশরা এরা মূলত এখানে জন্মগ্রহণ করে। এখন আসি স্পার্টানদের ব্যাপারে। এই যে জাতিটা জন্মগ্রহণ করলো, এই যে সাপের দাঁত থাকে, এরাই মূলত স্পার্টান। এবং এই স্পার্টানরা ছোট সময় থেকেই যুদ্ধ বিগ্রহ এবং তাদের সন্তানদেরকে প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে চলার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। রৌদ্রের মধ্যে শুয়ে রাখা হয়, বরফের মধ্যে শুয়ে রাখা হয়, বাঘের খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া হয় যাতে তারা বড় বড় যোদ্ধা হয়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি ছবির ভিতরে যে একটা মুভি 300, সেখানে তাদের বিশাল সৈন্য থাকার পরেও এই পার্সিয়ানদের যে সৈন্যরা যারা আসে, মাত্র 300 জন সৈন্য এই কী করছে, এই পার্সিয়ান সৈন্যদের মোকাবেলায় গেছে। এরা প্রত্যেকে কিন্তু স্পার্টান। তাহলে এই যে স্পার্টানরা এরা কী পরিমাণ শক্তিশালী এবং কী পরিমাণ সাহসী যোদ্ধা, যারা এই এত বড় বিশাল সাম্রাজ্য, এই পার্সিয়ান সাম্রাজ্যের যে সেনাবাহিনী এবং তাদের যে যোদ্ধারা, তারা এসেছে এই গ্রিসকে দখল করতে, অথচ তাদেরকে রুখে দেওয়ার জন্য 300 জন সৈন্য গিয়েছে, অর্থাৎ এই স্পার্টানরা গিয়েছে। এখন যেটা হলো যে পরবর্তীতে এই স্পার্টানরা দেখা যাচ্ছে যে স্পার্টান এবং গ্রিসের যে অন্য একটি রাজ্য এথেন্স, যেখানে আমরা দেখে থাকি যে এথেন্সে অনেক জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো এবং এথেন্সে গণতন্ত্র বহুদিন ধরে প্রচলিত ছিল এবং সেখানে সক্রেটিস, তারপরে বড় বড় লেখক ইউরিপিডিস, এসকাইলাস, সোফোক্লিস এরা জন্মগ্রহণ করেছেন, অ্যারিস্টটল, প্লেটো। কিন্তু এই যে যোদ্ধা জাতি স্পার্টায় কিন্তু তেমন কোনো জ্ঞানী গুণী লোক জন্মগ্রহণ করে না, এখানে শুধু যোদ্ধাই জন্মগ্রহণ করেছে। তো এই স্পার্টানরা মূলত এই এথেন্সকে আক্রমণ করে তাদের অধীনে নেওয়ার জন্য দীর্ঘ 10 বছর পর্যন্ত যুদ্ধ চলতে থাকে, যে যুদ্ধ ইতিহাসে পেলোপনেশিয়া যুদ্ধ নামে পরিচিত। তো যদিও আমরা এই মুভির মধ্যে এই বিষয়গুলো আমরা দেখি না, কিন্তু আমাদের একটা বিষয় এখানে খেয়াল করতে পারতেছি যে স্পার্টানরা যে অনেক বড় যোদ্ধা এবং অনেক সাহসী যোদ্ধা, এবং সে বিষয়টা এখানে ফুটে চলেছে। এবং এই জন্যই আমি আমার এই প্রোফাইলে আমি লিখেছি স্পার্টান অ্যান্ড স্পানিয়ার্ড। তো স্পার্টান কেন লিখেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো যে স্পানিয়ার্ড কী এবং স্পানিয়ার্ডদের যে ক্ষমতা এবং স্পানিয়ার্ডদের সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। We do what we were trained to do, what we were bred to do, what we were born to do. No prisoners, no mercy. A good start.